বুধবার উপনির্বাচনেও অশান্তির ছবি সামনে এসেছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপকে টপকে বিনা পরিচয়পত্রে ফেক ভোটার ঢুকে পড়ল বুথ কেন্দ্রে। আর তারপরেই হুলস্থুলু কাণ্ড। আর সংবাদ মাধ্যমের কর্মীদের তৎপরতায় ধরা পড়ে সেই ব্যক্তির ছবি। আর তারপরে কেন্দ্রীয় বাহিনী এবং ভোটারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এলাকার এক স্থানীয় ভোটারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের ভিতরে ঢুকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সুপ্তি পাণ্ডের বিধানসভা কেন্দ্রে এক বুথে একজন ভোটার তার হাতে কোনো পরিচয়পত্র আনেননি। ভবন তরুণ উচ্চ বিদ্যালয়ে হঠাৎ এসে বুথে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছিলেন। এরপর সংবাদ মাধ্যমের কর্মীদের চোখে প্রথমে বিষয়টা ধরা পড়ে। বারবার দেখা যাচ্ছিল যে তিনি একবার ভিতরে যাচ্ছেন আর বেরিয়ে আসছেন। এরপরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেই সেই ব্যক্তি ধরা পড়ে যান। তার কাছে পরিচয়পত্র চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। তারপরে বিজেপির তরফে এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের অফিসে জানানো হয়। তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তিনি যে তৃণমূল কর্মী তা জানা গিয়েছে। বিজেপির যে পোলিং এজেন্ট তাকেও নাকি এই তৃণমূল কর্মী ভয় দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে যায় এবং তাদের সঙ্গে কথা কাটাকাটি চলে। এই প্রসঙ্গে ভোটাররা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা শান্তিভাবে মাইতলা বিধানসভা ভোট হচ্ছে, শান্তি পরিষেবা কোনো অশান্তি নেই। তাহলে বিএসএফ এর কাছে তো বাইরে থেকে বিএসএফ ভিতরে আমার অধিকার নেই। আমি বিএসএফ বললাম, আপনি স্যার প্লিজ টেক আপ করবেন, আপনি বাইরে থাকবেন, আমাদের জন্য এজেন্ট কাজ করবেন। আমরা শান্তিভাবে মাইতলা বিধানসভা ভোট হচ্ছে, শান্তি পরিষেবা কোনো অশান্তি নেই। তাহলে বিএসএফ এর কাছে তো বাইরে থেকে বিএসএফ ভিতরে আমার অধিকার নেই। আমি বিএসএফ বললাম, আপনি স্যার প্লিজ টেক আপ করবেন, আপনি বাইরে থাকবেন, আমাদের জন্য এজেন্ট কাজ করবেন। এই নিয়ে আমার কলিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো। দেখো, জাস্ট কিছুক্ষণ আগেই 1 ঘন্টা মতো ঘটনা, 1 ঘন্টা আগের এই ঘটনা, সেটা হচ্ছে সুপ্তি পাণ্ডের যে বিধানসভা যে বুথের ভোটার, সেই ভোট গ্রহণ কেন্দ্রে দেখা গেল একজন ভোটার, তার কাছে কোনো পরিচয়পত্র নেই। তিনি হঠাৎ করে ভবতরণ উচ্চ বিদ্যালয় মানিকতলা এলাকার বিধানসভা কেন্দ্রের মধ্যে এই বুথে হঠাৎ করে তাকে দেখা গেল যে তিনি ভিতরে ঢুকে একেবারে ভোট গ্রহণ কেন্দ্রে ভিতরে প্রবেশ করেছে। তার কাছে কোনো পরিচয়পত্র নেই, এমনকি তিনি পোলিং এজেন্টও নয়। কিন্তু দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ, তিনি ছাপ্পা ভোট দিচ্ছিলেন। এরপর সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা তাকে প্রথমে আইডেন্টিফাই করি, কারণ দেখা যাচ্ছিল বারবার তিনি ভোট কেন্দ্রের ভেতরে ঢুকছিলেন এবং ভোট কেন্দ্রের বাইরে বেরিয়ে আসছিলেন। তখনই যারা সংবাদ মাধ্যমের কর্মী যারা আমরা ছিলাম, তারা প্রথমেই সন্দেহ হওয়ার পর তিনি যখন ভোট গ্রহণ কেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে আসছিলেন, তাকে তখন আমরা সাংবাদিকরা ধরে তখন তাকে প্রশ্ন করি যে আপনি কেন ভিতরে বারবার ঢুকছেন বেরোচ্ছেন। তিনি বলছেন যে তিনি ভোট দিতে ঢুকছিলেন। যখন তাকে আমরা জিজ্ঞেস করি আপনার পরিচয়পত্র কোথায়, তিনি পরিচয়পত্র দেখাতে পারেনি। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে কিন্তু ইতিমধ্যে একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে চিহ্নিত করা হয়েছে যে তিনি একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী মানিকতলায়। এবং কল্যাণ চৌবে তিনি ইতিমধ্যেই বলেছেন যে তিনি ছাপ্পা ভোট দিচ্ছিলেন এবং বিজেপির যে পোলিং এজেন্ট, সেই পোলিং এজেন্টকেও বারবার তিনি এই তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনি বারবার ভয় দেখানোর চেষ্টা করেছে। যদিও আমরা তার নাম জানার চেষ্টা করলেও তাকে যখন ঘিরে ধরি, তিনি বেশ কিছুক্ষণ মানে একেবারে হতভম্ব হয়ে পড়ে। এবং আমরা দেখছি যে খাস কলকাতাতেও উপনির্বাচনে কিন্তু একটা ছাপ্পা ভোটের এই ধরনের একটা অভিযোগ উঠল এবং আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও তার বেশ কিছুক্ষণ ধরে তার কথা কাটাকাটি চলল এবং শেষ মুহূর্তে নির্বাচন কমিশনে কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয়েছে। ঠিক আছে।
যদিও এই নিয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে যখন আজ তাক বাংলা কথা বলে তখন শ্রেয়া পাণ্ডে পরিষ্কার জানান যে কেন্দ্রীয় বাহিনী কখনোই বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে পারে না। কেন্দ্রীয় বাহিনীর যে কাজ রয়েছে সেই কাজ কেন্দ্রীয় বাহিনী করুক, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে তার যে সীমা সেই সীমা পার করে কি করে এই বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে পারে সেই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে ভুয়ো ভোটার প্রসঙ্গে, তখন তিনি বলেছেন যে না, এরকম কোনো অভিযোগ তিনি পাননি। অর্থাৎ শ্রেয়া পাণ্ডে একদিকে কেন্দ্রীয় বাহিনীর যে অতি সক্রিয়তা সেই নিয়ে যেরকম প্রশ্ন তুলেছেন, তার পাশাপাশি একই সঙ্গে তিনি কিন্তু বলছেন যে ভুয়ো ভোটারের মতন কোনো ঘটনা তার অন্তত জানা নেই। এই মানিকতলা কেন্দ্রে শ্রেয়া পাণ্ডের মা সুপ্তি পাণ্ডে তিনি প্রার্থী হয়েছেন এবং প্রার্থীর মেয়ে শ্রেয়া পাণ্ডে, যিনি এলাকায় যথেষ্ট অ্যাক্টিভ একজন তৃণমূল কর্মী, যাকে একসময় প্রার্থী করা হবে এরকম একটা যে কথা, সেই কথাও শোনা গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে তিনিও কিন্তু বলছেন যে এই ধরনের ভুয়ো ভোটারের কোনো ঘটনা সামনে আসেনি। বুধবার উপনির্বাচনেও অশান্তির ছবি সামনে এসেছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপকে টপকে বিনা পরিচয়পত্রে ফেক ভোটার ঢুকে পড়ল বুথ কেন্দ্রে, আর তারপরেই হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। সংবাদ মাধ্যমের কর্মীদের তৎপরতায় ধরা পড়ল সেই ব্যক্তির ছবি, আর তারপরেই কেন্দ্রীয় বাহিনী ও ভোটারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এলাকার এক স্থানীয় ভোটারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের ভেতরে ঢুকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন ভোটারদের। সুপ্তি পাণ্ডের বিধানসভা কেন্দ্রে এক বুথে একজন ভোটার হাতে কোনো কাগজপত্র পরিচয়পত্র না নিয়েই চলে আসেন। ভবন তরণ উচ্চ বিদ্যালয়ে হঠাৎ শেষে ঢুকে অভিযোগ সামনে আসে যে সে নাকি ছাপ্পা ভোট করাচ্ছিলেন। এরপরেই সংবাদ মাধ্যমের কর্মীদের চোখে বিষয়টা প্রথম ধরা পড়ে। বারবার দেখা যাচ্ছিল যে তিনি একবার ভিতরে যাচ্ছেন, একবার বেরিয়ে আসছেন। এরপর তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেই ওই ব্যক্তি ধরা পড়ে যান। খুব স্বাভাবিক যে তার কাছে পরিচয়পত্র চাওয়া হয়। পরিচয়পত্র চাওয়া হলে তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। তারপরেই বিজেপির তরফে এই বিষয়টা নির্বাচন কমিশনের অফিসে যায়। তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তিনি যে অ্যাক্টিভ তৃণমূল কর্মী সেটাও জানা গিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।